দ্বিতীয় কথা হইল আমার নবীর পৃষ্ঠদেশে ছিল মোহরে নবুয়ত আর বক্ষ দেশে ছিল বেলায়েত। একটা গ্রন্থ আছে যেটার নাম হলো শরীফুল ইনসান। সেখানে বলা হয়েছে নবীর সিনা মুবারককে যখন ভাগ করা হলো তখন দেখা গেল 12 জন ব্যক্তি নবীর সিনা মুবারকের 12টা এজলাসের মধ্যে বসে বসে 12টা কাজ করতেছে। নবী তার ব্যাখ্যা করেছেন সেই কাজগুলো ছিল বেলায়েতের যুগের, এটা কিয়ামত পর্যন্ত আমার এই সিনাব থেকে সেই কাজগুলো চলমান থাকবে। কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে বেড়ায় আল্লাহর নবী মারা গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল কখনো মরতে পারে না। আমি জানতে চাই সেই বেলায়েতের 12টি কাজ এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, সে কাজগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সিনাচাক করা হয়, বক্ষ বিদারণ করা হয়, তখন জিবরাইল রসুলের সিনার ভিতরে 12টা নূরের এজলাস দেখেছিল। সেই 12টা নূরের এজলাসে যেই কর্মকাণ্ডগুলো হয়েছিল সেটা এই বেলায়েতের জামানায় চলছে, হইতেছে। সেই কর্মগুলো কি কি বলার জন্য চেষ্টা করব। তো আমাকে দিছেন নবুয়তের ভাগ, আমার প্রতিপক্ষ বেলায়েত নিয়ে গাবে। দেখুন আমরা এই পৃথিবীতে যত গান আছে সবাই গান গায়, বাউলরা কিন্তু গান গায় না। বাউলরা হলো সুফিবাদ প্রচার করে, ধর্ম প্রচার করে। আবার বাউলদের মধ্যেও কিছু আছে এরা সুফিবাদ বা ধর্মবাদের কিছুই বোঝে না, এরা গান গায়। কোন কোন বাউল আছে বন্দনার পরেই বিচ্ছেদ লয়। তো যার জন্য বর্তমানে এই বাউল বিচার গান গাওয়া খুব কষ্টকর। আর কিছু কিছু শ্রোতা আছে তাদেরকেই বেশি বেশি পছন্দ করে। আমি আমার নবুয়তের পক্ষ থেকে একটি গান আগে রাখি। ওরে নবীর মতে যাহারে দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। আগে উম্মত শব্দের অর্থ আগে কর কোরআন হাদিস থাকে যদি জাহান্নামের ডয়। আমার নবীর মতে যাহার দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। নবীর মতে যাহার দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। নবীর মতে যাহার দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস থাকে যদি জাহান্নামের ডর। থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস থাকে যদি জাহান্নামের ডর। থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস থাকে যদি জাহান্নামের ডর। থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস থাকে যদি জাহান্নামের ডর। বাংলাদেশটা হইল 90% মুসলমান।
এই বাংলাদেশটা হলো 90% মুসলমানের দেশ। আর এই মুসলমান কি নবীর উম্মত না অন্য কারো উম্মত? আমরা সবাই নবীর উম্মত, তাই না? এখন আমরা যদি প্রশ্ন করি আপনারা কি নবীর উম্মত, আমরা সবাই বলবো হ্যাঁ আমরা নবীর উম্মত। নবী কইছে চুরি কইরো না, নবী কইছে জেনা কইরো না, নবী কইছে বলাৎকার কইরো না। এই দেশে চোর আছে না নাই? আচ্ছা, যে নবীর কথা অমান্য করলো, উম্মত শব্দের অর্থ হলো অনুগত থাকা, সে কি নবীর উম্মত রইল? রইল না। আচ্ছা, যে বলাৎকার করলো, বেয়াদবি মাফ করবেন, এই কাজটা কিছু কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে বেশি হয়। এরাই আবার ধর্মের অভিভাবক দাবি করে। এখন আল্লাহর রাসূল বলল তোমরা বলাৎকার কইরো না, আর আমরা যদি করি আমরা কি নবীর উম্মতের মধ্যে গণ্য থাকবো? থাকবো না। এখন আমরা মুখে মুখে উম্মত কই, আর কাজের বেলায় নবীর আদর্শের ধারও ধারি না। এই কাছাকাছি যারা আছেন কথা বলবেন না। এখন প্রকৃতপক্ষে নবীর উম্মত কারা? প্রকৃতপক্ষে নবীর উম্মত তারা যারা নবীর চুল পরিমাণ আদর্শকেও পালন না করলেও অস্বীকার করে। নবীর আদর্শ সবকিছু উম্মতের মধ্যে পাওয়া কি সম্ভব? সম্ভব না। কিন্তু নবীর আদর্শকে অস্বীকার করা যাবে না। আর নবীর আদর্শের বাইরে গিয়া কোনো কাজও করা যাবে না। আমাদের পৃথিবীতে আমাদের পৃথিবীতে 4টা মাযহাব ইসলাম ধর্মে। মাযহাব তো বুঝেন, ইমাম আবু হানিফার একটা মাযহাব, ইমাম শাফিঈর একটা মাযহাব, ইমাম হাম্বলির একটা মাযহাব, ইমাম শাফিঈর একটা মাযহাব, ইমাম মালিকের একটা মাযহাব। এই হলো 4টা মাযহাব। বাংলাদেশের মধ্যে যত মাযহাব সারা পৃথিবীতে, এই 4টা মাযহাবের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি অনুসারী হইল ইমাম আবু হানিফার মাযহাবে। কেন? ইমাম আবু হানিফা হলো সুন্নতের উপরে পায়বন্ধ ছিলেন, যা অন্যান্য ইমামদের ব্যাপারে একটু কম পাওয়া যায়, অর্থাৎ রসুল প্রেম। আর রসুল প্রেম যার ভিতরে নাই সে কখনো মুসলমান হতে পারে না। এই কথা কইেন না, কথা কোন কেন? আপনারা বলেন তো আবু জেহেল আল্লাহ মানতো না? জানেন না? আবু জেহেল আল্লাহ মানতো,
কিন্তু নবী মানত না। মনে রাখবেন, আবু জেহেল আল্লাহ মানত, নবী মানত না। এই যে আল্লাহ মানার নাম কিন্তু মুসলমান না, নবী মানার নাম হলো মুসলমান। আর যে নবী মানে না সেই ব্যক্তি হলো কাফের, যেমন আবু জেহেল। নমরুদ আল্লাহ মানত, আমি জানি। এখন আপনারা ঝামেলায় ফিরে গেছেন, কোনটা কইবেন? নমরুদ আল্লাহ মানত, আল্লাহ মাইন নাই, নিজেরে আল্লাহ দাবি করছে, গোপনে গোপনে কইতে আল্লাহ আপনি তো আছেন ওই একজন। ফেরাউন আল্লাহ মানত, নমরুদ মানে নাই ইব্রাহিম রে, ইব্রাহিম হইল নবী। আর ফেরাউন মানে নাই মুসা রে, মুসা হইল নবী। তাহলে আল্লাহ মানার নাম কখনো মুসলমান না, আল্লাহ নবীকে মানার নাম হলো মুসলমান। কিন্তু বর্তমান সমাজের কিছু কিছু বেন্না কাঠের মুসলমান আছে, এরা কয় আমগো নবীর দরকার নাই, আল্লাহ হলেই চলবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? ইমাম আবু হানিফা যেমন আল্লাহ মানত, তেমন আল্লাহর রসুলকে মানত। এই ইমাম আবু হানিফা মক্কায় হজ কইরা মদিনায় গেছে। আপনারা যারা হজ করছেন জানেন 8 দিন থাকতে হয়। কি 540 ওয়াক্ত নামাজ মদিনায় মসজিদে নববীতে হাজী সাহেবরা পড়ে। কিন্তু ইমাম আবু হানিফা মাত্র 3 দিন নামাজ পড়ছে। এখন লগের যারা সঙ্গী তাদেরকে বলে আমি মদিনার থেকে বাইরে হয়ে যাবো, তোমরা থাকো। এই চালা ভাই, মদিনার থেকে আমি বাইরে যাবো, তোমরা থাকো। তো বন্ধুরা বলে যে আপনি বাইর হয়ে যাবেন কেন? বলে আমার পায়খানা প্রসাবের ব্যাগ ধরছে, খুব চাপ। কয় মদিনা তো পায়খানা প্রসাব করার জায়গার অভাব নাই, করেন। ইমাম আবু হানিফা 2 চোখের পানি ছেড়ে বলে, সাথীরা, আমি ইমাম আবু হানিফা মদিনার পায়খানা প্রসাব করতে বসলাম। আর এই মদিনার পথে প্রান্তরে হাটে মাঠে ঘাটে আল্লাহর রসুল খালি পায় দৌড়ে বেড়াইছে। এমন জায়গার মধ্যে আমি পায়খানা প্রসাব করলাম যে জায়গার মধ্যে আল্লাহ রসুলের কদম মোবারক পড়ছিল। আখেরাতে যদি আমাকে আল্লাহ রসুল প্রশ্ন করে যে আমি যেখানে কদম রাখছিলাম সেখানে পায়খানা প্রসাব করলি কেন, আমি কি জবাব দেব? ইমাম আবু হানিফা মদিনা থেকে বের হয়ে গেল। এটার নাম কি জানেন? এটার নাম হলো রসুল প্রেম। এই রসুল প্রেম যদি হৃদয়ের মধ্যে না থাকে সে কখনো মুমিন মুসলমান হতে পারবে না। আমরা রসুলকে মুখে মুখে মানি, কিন্তু নিজের স্বার্থের বেলায় তার আদর্শকে জলাঞ্জলি দেই। এমন আছে না নাই? ইমাম আবু হানিফা তার আত্মীয়দেরকে বলে, আমি মারা গেলে আমারে কবরের মধ্যে দিবা। আমার বিয়ে করতে দেরি হইছে, আমার ছেলে আমি বিয়ে করাইতে পারি নাই, আমার মেয়ে বিয়ে দিতে পারি নাই। আমি যদি মারা যাই, আমার যেখানে কবর দিবা, আমার ছেলে মেয়ের ঘরে আমার যদি নাতিপুতি হয় তাদেরকে দিয়া আমার কবরের মধ্যে প্রসাব করাইবা।
ভক্ত আত্মীয় স্বজনেরা বলে কেন? বলে তোমরা জানো না ইমাম হাসান ইমাম হোসেন আল্লাহর রসুলের গায়ের মধ্যে প্রসাব করে দিত। এই যে নাতি নাতকুর নানা দাদার গায়ের মধ্যে প্রসাব করবে, এটাও রসুলের একটা সুন্নাত। আমি একটা সুন্নত যদি বাদ রাইখা মরি, আমি আল্লাহ রসুলের এই মুখটা দেখামু কেমনে? আমি মরার পর যদি নাতি নাতকুর কবরের মধ্যে প্রসাব করে, ওই প্রসাব বাইয়া বাইয়া আমার দেহের মধ্যে পড়বে, আর আমার এই সুন্নতটা আদায় হয়ে যাবে। রাসূলকে ভালোবাসবেন? আখেরাতে আপনার সুপারিশকারী হবে যেই ব্যক্তি, অথচ তাকে হৃদয় দিয়া ভালোবাসতেই পারলাম না। কথা ঠিক কিনা? এই জন্য গানের মধ্যে বলা হয়েছে, নবীর মতে যাহার দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। নবীর মতে যাহার দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। নবীর মতে যাহার দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ আগে কর, নবীর হাদিস পড়। থাকে যদি জাহান্নামের ডর, হত থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পড়। থাকে যদি জাহান্নামের ডর, হত থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পড়। থাকে যদি জাহান্নামের ডর। পরে দেখ না সূরা মায়দা, বলছে আল্লাহ করে কায়দা। আয়াত হলো 15 নম্বর। আমার মনরে আয়াত ধরো 15 নম্বর। আমার মনরে আয়াত ধরো 15 নম্বর। পরে দেখ না সূরা মায়দা, বলছে আল্লাহ করে কায়দা। আয়াত হলো 15 নম্বর। নবী হলো নূরের জ্যোতি, শুনবে যত মানব জাতি। নবী হলো নূরের জ্যোতি, শুনবে যত মানব জাতি। নবী হলো নূরের জ্যোতি, শুনবে যত মানব জাতি। জীবন দিয়ে করো তারা দর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, হত থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, হত থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর। আমার নবী নিয়ায় অপব্যাখ্যা, যে করবে তার নাইরে রক্ষা। চরম শিক্ষা পাবে মরার পর। আমার মনরে চরম শিক্ষা পাবে মরার পর। আমার মনরে চরম শিক্ষা পাবে মরার পর। আমার নবী নিয়ায় অপব্যাখ্যা, যে করবে তার নাইরে রক্ষা। চরম শিক্ষা পাবে মরার পর। এলো হাদিস লাকাদ জাকুম রাসূল মিন আনফুসিকুম। এলো নবী, ওরে এলো হাদিস লাকাদ জাকুম রাসূল মিন আনফুসিকুম। ওহাবীদের কাছে নাই খবর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, আরে থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, আরে থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর। শাহ আলম সরকার বলে, যে নবীর উম্মতে চলে, তার দুই গালে মাইরো না থাপ্পড়। আরে মনরে তার গালে মাইরো চার থাপ্পড়। আমার মনরে তার গালে মাইরো চার থাপ্পড়। শাহ আলম সরকারে বলে, যে নবীর উম্মতে চলে, তার দুই গালে মাইরো না থাপ্পড়। আব্দুল্লাহ ইবনে উবাই তার কথা তো জানেন
নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডর আরে থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডর আরে থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডর ওরে নবীর মতে যাহার দিব নবীর মতে যাহার দিমত সে কবু নয় নবীর উম্মত আরে নবীর মতে যাহার দিমত সে কবু নয় নবীর উম্মত নবীর মতে যাহার দিমত সে কবু নয় নবীর উম্মত উম্মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডর আরে থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডর আরে থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডর আরে থাকে যদি জাহান্নামের ডর নবীর হাদিস পর থাকে যদি ঠিক করে এটা ঠিক করে নবুয়ত বেলায়েত গান চলবে সভাকারে নবুয়তের ভাগাস যে দিয়েছে আমারে বেলায়েত লয়ে যাবে গাইয়া আমার আবুল ভাই প্রথমবারে দিয়ে কথা প্রশ্ন করতে চাই আমার কোরআন হাদিস পড়লে জানা যায় নবুয়ত পুরাণ না বেলায়েত পুরাণ না কেন আমরা অনেকেই বলে বেড়াই যে নবুয়তের জামানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো আর পর্দা নিল এই বেলায়েতের জামানা শুরু হয়ে গেল কিন্তু গবেষণা করলে দেখা যায় নবুয়তের জামানায়ও বেলায়েত ছিল এবং এই বেলায়েতের জামানায়ও নবুয়ত আছে কি ভাই গুরুত্বপূর্ণ আলাপ বলে মাইকে করেন হ্যাঁ তাহলে আমাদের অনেকের বলাটাই ভুল এখন আমার তার কাছে প্রশ্ন নবুয়তের জামানার মধ্যে যে বেলায়েত ছিল এটা কার কার কাছে ছিল কিভাবে ছিল কার কাছে ছিল কিভাবে ছিল সেই বেলায়েতকে এই নবুয়তের জামানার মধ্যেও আল্লাহ পাকের দেওয়ার দরকারটা কি ছিল এই হলো একটা কথা মাতা ছিল বারু জয় লাগিয়াছে মাতা ছিল বারু জয় লাগিয়াছে কত অক্ষর নাম বাকি জানি লাগিয়াছে কত অক্ষর নাম বাকি জানি লাগিয়াছে কাছে মাতা ছিল বারু জয় লাগিয়াছে মাতা ছিল বারু জয় লাগিয়াছে কত অক্ষর নাম বাকি জানি লাগিয়াছে কত অক্ষর নাম বাকি জানি লাগিয়াছে আজকের যে পালা আপনারা জ্ঞানবান একটা ওলি আল্লাহর দরবারে যা হওয়া দরকার তাই আপনারা দিয়েছেন চমৎকার পালা নবুয়ত এবং বেলায়েত বাংলাদেশের সুনামধন্য গায়ক দেশে এবং দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি জনাব শাহ আলম সরকার তাকে গাইতে হবে নবুয়তের ভূমিকায় আমি অধম আবুল আমাকে গাইতে হবে বেলায়েতের ভূমিকায় চমৎকার দুটি গান আমরা শুনেছি দুটি প্রশ্ন শুনেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা নবুয়তের জামানায়ও বেলায়েত ছিল আবার এই বেলায়েতের জামানায়ও নবুয়ত আছে নবুয়তের জামানায় কার কার কাছে বেলায়েত ছিল এবং নবুয়তের জামানায় বেলায়েত থাকার কারণটা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ছিনাচাক করা হয়, বক্ষ বিদারণ করা হয়, তখন জিবরাইল রসুলের সিনার ভিতরে 12টা নূরের এজলাস দেখেছিল। সেই 12টা নূরের এজলাসে যেই কর্মকাণ্ডগুলো হয়েছিল সেটা এই বেলায়েতের জামানায় চলছে, হইতেছে। সেই কর্মগুলো কি কি বলার জন্য চেষ্টা করব। আগে একটা গান করি। তবে বলছে একটা কথা, যারা বলে নবী পর্যন্ত নবুয়তের যুগ খতম আর নবীর পরে বেলায়েতের জামানা শুরু, তারা খুব একটা ঠিক বলে না। বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা আর যেটা প্রতিনিয়ত হইতেছে, এই বিষয়টা এক না। নবুয়তের জামানায় নবীদের আগমন ছিল, আর নবীর পরে বেলায়েতের জামানায় পীর মুর্শিদ ওলি আল্লাহরা। এই জন্যে যারা বলে যে নবুয়তের জামানা নবী পর্যন্ত, নবীর পর থেকে বেলায়েতের জামানা, এটা হলো জামানার কথা। তাই বলে বেলায়েত তখনও ছিল না তা না, এখনো নবুয়ত নাই তা না। এখন নবী নাই কিন্তু নবুয়ত আছে। তাই বিষয়টা আমাদের হয়তো বোঝার একটু ভুল হইতে পারে। একটা গান আমি করি, তারপরে তার কথার জবাব করার জন্য একটু চেষ্টা করব। ওরে বেলায়েতে ইনসান, ওরে ভাই বেলায়েতে ইনসান, ওরে মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা এই মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েতে আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজারে। দরদিরে ও বাজান মুর্শিদের সাওয়াত চালইয়া, নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাত যাকাত শিখাইব তারা। নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাত যাকাত শিখাইব তারা। পীর যদি মুকাম্মেল হয়, পীর যদি মুকাম্মেল হয় পরেও কামেল বানাবে। পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে। পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তখন অন্তরে। আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েতে ওরে বাজার বেলায়েতে ইনসানকে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজারে। দরদিরে বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমানটার পারে। পাগল বেলায়েতে কোবরা, যেমন বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের
ওটার পরে ওটার কলম হইছে চৈতন্য ওরে তার সেই কলম হইছে চৈতন্য মানুষ নয় সে কলম হইছে চৈতন্য মানুষ হইছে সামান্য কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জন্ম ধন্য করছে জায়গা ওলি আল্লাহর কাছে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা বেলায়তে রে বাজান বেলায়তে ইনসার আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানকা মোহাম্মতের আপন ঘরে দরদিরে ওরে যেমন বেলায়তে আব্রর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো তুমি মন্তরে যেমন খোদাকে তুমি দেখিতে আরে যেমন সেই খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখার চেষ্টা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখছে তোমারে আপন ঘরে পয়সা যদি চিনতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা বেলায়তে বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানকা মোহাম্মতের বাজান আপন ঘরে আপন ঘরে হায় হায় রে ওরে খোদার রহমত আর নিয়ামত সহি সত্য ইবাদত করো রে মন্ত তা পাখি পরানো ভরে রাশিদ ভাই তোর কপাল মন্দ কপাল মন্দ কেনে জানতা চক্ষুরে অন্ত কপাল মন্দ কেনে আন্ধা চক্ষু রশিদ কয় তোর কপাল মন্দ কেনে জানতা চক্ষু অন্ত পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার খেল আপন ঘরে পয়সা যদি চিনতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনতে চাও বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানকা মোহাম্মতের বাজান আপন ঘরে বেলায়তে ইনসান বেলায়তে ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানলা মোহাম্মতের বাজান আপন ঘরে পয়সা যদি আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে ও বাজার বেলায়তে ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান এই রকম মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি কেউ চিনিতে চাও মাওলারে মাওলাকে চেনা সেটা কিভাবে মান আরাফা নফসাহু ওয়া ফাকাদা আরাফা রাব্বাহু যে চিনে নফসকে নিজকে সে চিনে রবকে নিজেকে চেনার মধ্য দিয়া মুর্শিদের গোলামি করে খোদাকে চেনার নাম হলো বেলা আমার এক বাবাজি অনেকগুলো নতুন টাকা দিয়েছে আর এক বাবাজি আরো 100 টাকা
ভক্তি সালাম রাখি সকলের প্রতি। তাই বলছে বেলায়েত ইনসান, ইনসানে যে কামেল হয় সে বেলায়েত প্রাপ্ত হয়। তাই বেলায়েত ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, কি করতে হবে? মুর্শিদের তাওয়াজ্জা লইয়া, তাওয়াজ্জা মানে হুকুম, আদেশ, অনুমতি। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগম ঘরে বসো যাইয়া এলেম জিকির সালাত যাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয়, ওরে ভক্ত তোরেও কামেল বানাবে নিশ্চয়। তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। তারপরে বলছে বেলায়েতে কবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যাইয়া এইরকম ওলি আল্লাহর। বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে ইবাদত করো বলি মন্ত্রে, যেমন তুমি খোদাকে দেখতেছো দেখাই সেজদা করিতেছো, এই রূপ না পারলেও যেন খোদাই দেখতেছে তোমারে। খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন্ততা পাখি পরানো ভরে। আমার বাজান রশিদ কয় তোর কপাল মন্দ, গেলে আন্ধা চক্ষু অন্ধ। কারণ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়া। যার সাথে পীরের সাথে সম্পর্ক নাই, যার সাথে আমার মাখন নুরির সাথে সম্পর্ক নাই, শুধু হাতে হাত দিয়া মুরিদ হইলে সে কোনো কিছু পাবে না। কারণ সাধক তার গানের মধ্যে বলছে যে যার অন্তরে নাই বিশ্বাস ভক্তি, শুধু হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে। অন্তরে বিশ্বাস ভক্তি থাকতে হবে। বিশ্বাসের নাম হলো ঈমান, নাকি বাবা? বিশ্বাসের নাম হলো ঈমান। আপনি যার কাছে মরেছেন, যার কাছে জীবন যৌবন অর্পণ করে দিয়েছেন, তাকে এমন ভাবে আঁকড়ে ধরেন জীবনেও যেন আপনাকে রেখে অন্য কোথাও সে যাওয়ার সুযোগ না পায়। বাজান দুটো কথা বলবো। আমার এই গানটা ওই যে নবীর সিনার মধ্যে 12টা নূরের এজলাস, এই বেলায়েতের জামানায় 12 প্রকারের কর্ম এখন চলিতেছে, নবীর সিনা থেকেই আসছে। সেটা কি কি আমার এই গানের মধ্যে এই বিষয়গুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থেকেই এই পৃথিবীর বুকে যত রকমের রহমত নিয়ামত বরকত আমরা পেয়ে থাকি, এটা নবীর সিনা থেকেই আসে। কারণ আসমানে রাব্বুল আলামিন, জমিনে পাঠিয়েছে রাহমাতাল লিল আলামিন। ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টির রহমত স্বরূপ আমার নবী নবীকে দুনিয়ায় পাঠাইছে। পৃথিবীর বুকে যদি কোনো রহমত বরকত পাঠাইতে হয়, তাহলে নবীর মাধ্যম ছাড়া কখনো আল্লাহ পাঠায় না। পৃথিবীর যত প্রাণীকুল, মানব দানব পশু পাখি, যত রকমের প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুলের আরাধনা প্রার্থনা ইবাদত বন্দেগী যদি আল্লাহ তাআলা কবুল করে, ওটা নবীর মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা কবুলও করে না। এই জন্য আসমানে রাব্বুল আলামিন, জমিনে রাহমাতাল লিল আলামিন। সেই জিবরাইল আমিন যখন নাকি নবীর সিনা মুবারক বক্ষ বিদারণ করলো, সিনা চাক করলো, তখন 12টা নূরের এজলাস দেখেছিল। 12টা নূরের এজলাসে 12 প্রকারের মহাজন, তারা কুরসিতে বসা এবং অগণিত রূহ মুবারক গুলো করজোরে দণ্ডায়মান হয়ে সেখানে সেই এক একটা নূরের এজলাস থেকে এক এক রকমের ফায়েজ প্রাপ্ত হইয়া তারা এই দুনিয়াতে আসতেছে। ওটা সবগুলো এলেম মানে জ্ঞান। সেটা কি? সেটা হলো শরীয়ত, সেটা তরিকত, সেটা হাকিকত, সেটা মারফত, সেটা ওয়াহদানিয়াত, সেটা নবুয়ত, সেটা বেলায়ত, সেটা তাসাউফ, সেটা খেলাফত, সেটা রুবুবিয়্যাহ, সেটা রিসালাত, এবং সেটার নাম হলো কামলিয়া। এই 12 প্রকারের নূরের এজলাস, সেখান থেকে যারাই রহমত প্রাপ্ত হয়ে থাকে তারাই দুনিয়াতে ওলি আল্লাহ হয়, আউলিয়া হয়, আবদাল হয়,
গাউস হয়, কুতুব হয়, পীর হয়, মাশায়েখ হয়, মুজাদ্দেদ হয়, মজ্জুব হয়, সালেকিন হয়, তারা এই দুনিয়ায় এই রহমতগুলো প্রাপ্ত হইতে থাকে। একটা কথার জবাব করার জন্য চেষ্টা করলাম। আর একটা কথা আমার ভাই বলছে, নবুয়তের জামানায় বেলাত ছিল, কার কার কাছে আছিল? অনেকের কাছে আছিল ভাই, অনেকের কাছে আছিল। এটা কোরআন সম্মত। তাও আপনারা জানেন আল্লাহর একজন নবী ছিল মুসা নবী। আল্লাহর সাথে হাজারো সোয়াল করত। হাজারো সোয়াল যে ব্যক্তি করে আল্লাহর সাথে, তার ভিতরে একটু অহংকারের সৃষ্টি হয় না? আস্তে বাবা, মনে রাখবেন, কেউ যদি লেখাপড়া বেশি করে, অনেক লেখাপড়া করে, তার ভিতরে লেখাপড়ার একটা অহংকার জাগে। যে ব্যক্তি অনেক ভালো গান লিখতে পারে, তার ভিতরে একটা অহংকার জাগে, ওরা গান লেখে, ও গান হয়নি। যে ভালো সুর দিয়া গায়, হে আবার আর একজন রে ওর কি গাওয়া হয়েছিল। যে যেটা জানে তার ভিতরে ওইটার অহংকারটা একটু থাকে, কিন্তু সেই অহংকার মুক্ত হওয়ার নামই প্রকৃতপক্ষে মনুষ্যত্ব। তো মুসা নবী কয়, আল্লাহ তোমারে যা জিজ্ঞেস করি তাই তুমি জবাব দিয়ে দাও। হাজারো হাজারো সওয়াল করি, তা আল্লাহ তুমি কি বলতে পারো আমার সে জ্ঞানী লোক কি তুমি এই দুনিয়ায় রাখছো? আল্লাহ কয়, হ্যাঁ মুসা, তোমার সে আরো অনেক জ্ঞানী লোক আছে। আল্লাহ আমি হাজারো সওয়াল করি তোমারে, তুমি জবাব দাও। আর কেউ কি আছে এরকম আমার মতো হাজারো সওয়াল করে তোমারে? কয় না, তা নাই। তাহলে আবার আমার সে জ্ঞানী, সেটা কেমনি, কে, কোথায় সে? আমি তারা দেখতে চাই। আমার আল্লাহ বলল যে তুমি একটা মাছ ভাইজে ঝোল্লাই ভইরে ভাজা মাছ লইয়া নদীর কিনার দিয়ে হাঁটো। হাঁটতে 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 যেখানে যায় দেখবে নদীর, আরে তোমার এই ঝোল্লার মাছটা তাজা হইয়া পানিতে গেছে, তুমি ওই বরাবর নদীর জলে যখন ঝাঁপ দিবে, তার অতল তলে যখন ডুবে যাবে, তখন তুমি সেই জ্ঞানী লোকটা দেখাবে। মুসা নবী তাই করছে। মাছ একটা ধইরে ভাইজে তেলে জোলার মধ্যে ভইরে নদীর কিনার দিয়ে হাঁটতেছে। আর খেয়াল করে, হঠাৎ করে দেখে যে ভাজা মাছটা তাজা হইয়া নদীতে চলে গেছে। মুসা নবীও ঝাঁপ দিছে, নদীর ভিতরে ঝাঁপ দিছে, সুরঙ্গ পথের মতো পথ হয়ে গেছে। যাইতে যাইতে নদীর তলে গেছে, যায় দেখে ওইখানে আবার এরকম নতুন একটা পৃথিবী চলে গেছে, কিন্তু নদীর তলে যাই দেখো ওই জায়গায় নতুন পৃথিবী, বালুর চর। আচ্ছা, বালুর চর দিয়ে হাঁটতেছে, যায় দেখে সুন্দর একটা সবুজ গাছ, ওই গাছের নিচে একজন ব্যক্তি সে বসে গেছে। মুসা নবী যায় কয়, আসসালামু আলাইকুম। ওই ব্যক্তি জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। মুসা তুমি কি করতে আসছো? আমি যে মুসা। আপনি কিভাবে জানলেন? সেই ব্যক্তি বলে, তোমার আগে আরো 39 জন মুসা আমার সাথে দেখা করে সালাম কালাম দিয়ে তারপরে বিদায় হয়েছে, তুমি 40 নাম্বার এইছো মুসা। মুসা কয়, হায় হায় রে, কয় কি কয়? আর 39 জন মুসা পার হয়ে গেছে, তাহলে মুসা একা না। আপনার পরিচয়টা কি একটু মেহরবানি করে বলবেন? তখন তার সাথে পরিচয় হইল, সে হইল পানির মালিক জিন্দা পীর খিজির আলাইহিস সালাম। যা আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনার সাথে আমি কিছুদিন সফর করব, সঙ্গ করব, আপনার কাছ থেকে কিছু তাসাওয়াব জ্ঞান, কিছু বেলায়েতের জ্ঞান আমি প্রাপ্ত হতে চাই। আমাকে আপনি সাথে রাখেন। খিজির আলাইহিস সালাম বললে, মুসা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আমার ধৈর্যশীল পাবেন।
কয় না তুমি তো অনেক ঠেটা, আল্লাহর সাথেই ঠেটামি করো। আর আমার তুমি ছাড়বা, কয় না আমি আপনার সাথে কিছুই বলুম না, খালি আমার দয়া করে আপনি সাথে রাখেন যে আমার এই এলমে তাসাব, আমার এই বেলায়ত তোমার ভিতরে যে ঢুকবে, তাহলে তার আগে তো আমার সাথে কিছু কর্ম তোমাকে করতে হবে। সেই মুরিদের শর্ত মুসা নবী স্বীকার করলো, তাকে গুরু বলে মানল। চলো মুসা, আমার সাথে চলো। মুসা নবী হাঁটে, খিজির আলাইহিস সালাম হাঁটে, দুইজনে হাঁটতেছে, গেছে নদীর তলে, পানির তলে। ওই জায়গায় আবার ফিরে একটা বালুর চর, বালুর চর হাঁটতে হাঁটতে পাইছে আর একটা নদী। গেছেই তো নদীর তলে, আবার পাইছে আর এক নদী। তো নদীতে পার হবে, মাঝিরে বলে, মাঝি ভাই আমাকে একটু পার করে দাও। কয় টাকা দাও। আমার তো টাকা পয়সা নাই, আমরা টাকা পাবো, আমরা তো টাকার কারবার করি না, আমাকে একটু পার করে দেও। আমাকে যদি পার করে দেও তাহলে তোমার কিছু উপকার হইব, তোমার কোনো ক্ষতি হইব না। কয় এরা মজুব মানুষ, ঠিক আছে ওঠে। নৌকা উঠছে, পার করে দিছে। নৌকা থেকে নামার সময় ওই যে খিজির আলাইহিস সালামের হাতে একটা লাঠি আশা, এইটা দিয়ে আশা দিয়া নৌকার মাঝখানে পার মারছে, একবারে তলা খুইলে পড়ে গেছে, আর ভলক মেরে পানি উঠতেছে। মুসা নবী লাফ দিয়ে নামছে, খিজির আলাইহিস সালামও নামছে। চলো যাই। মুসা বলে, আপনি কামটা করলেন কি? বেটা পার করে দিল, পয়সা নিল না, এরপরে আপনি নৌকাটারে সেদা করে দিলেন, এটা কেন করলেন? জেন্দা পীর খোয়াজ খিজির বলে, মুসা তোমার না বলছিলাম আমার কোনো কাজে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর করবো গেছে। যাইতে যাইতে হাঁটতে 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 অনেক ক্লান্ত হয়ে গেছে, লাগছে ক্ষুধা। বড় লোকের বাড়ি উঠছে, মাগো কিছু খাইতে দেও, আমরা খুব ক্ষুধার্ত, দুইজন মুসাফির আসছি, আল্লাহর হস্তে কিছু দাও মাগো। তাড়াতাড়ি চোখের সামনে থেকে দূরে যা, পারলে কাম করে খা, বেকার আর কতদিন খাবি, যা। বাড়ি থেকে বাইরে মুসা হাত তুলো, এর জন্য কিছু দোয়া করুন লাগে। হাত তুলছে, আল্লাহ একেবারে ধনে ধনে পরিপূর্ণ করে দাও, তারে সুখে শান্তিতে ভরপুর করে দাও, কোনো সুখ যেন বাকি না থাকে। পাশে আবার একটা গরিব বাড়ি, মাগো আমরা দুইজন ক্ষুধার্ত লোক আসছি, কিছু খাইতে দিবা? তো বইছে রুটি খাইবো, তার মধ্যে কয় দুইজন মানুষ হয়েছে, রুটি হইল দুইটা, যা আমি আজকে নাইকে বা খাইলাম, এই দুইজন মুসাফিরে দুইটা রুটি, রুটি দুইটা দিছে, দুইজনে খাইছে। দুইজনে খাইয়া ওই বাড়ি থেকে নামার সময়, ওই বাড়ি হইল মাটির দেয়াল, ওই মাটির দেয়ালে লাঠি দিয়া পুঁতা দিয়ে দেয়ালটা একবারে ভাঙ্গে শুইরে পালাই দিছে, ঘর টর তো ভাঙ্গে দিছে পড়ছে। আর খিজির আলাইহিস সালাম, মুসা তাড়াতাড়ি দৌড় দিয়া সারিস, দৌড়তে পারলে কিন্তু থইব না, তাড়াতাড়ি দৌড়া। দৌড়ে যে থামছে এক জায়গায়। মুসা নবী ওকে কামটা কি করলেন? খাইতে যে দিল না তার জন্য করলাম দোয়া, যে খাইতে দিলে আর গড্ডা ভেঙে দিলেন, কারণটা কি? মুসা আমি না কইছিলাম আমার কোনো কাজে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, ভুল হয়ে গেছে, আর করবো না। একটু সামনে গেছে, দেখে যে গাছতলায় কিছু ছেলে পেলে খেলাধুলা করতেছে, চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে একটা শিশু বাচ্চা, আশা দিয়া মাথার মধ্যে বাড়ি বাইরা একবারে সাথে সাথে সেখানে মার্ডার করে ফেলছে। মুসা নবী থামেন, থামেন, আপনি কি জ্ঞান শিখছেন আর কি জ্ঞান আমার শিখাইবেন? আমার এত জ্ঞান কান লাগো না। আরে একটা খুনি লোকের সাথে থাইকে আমি করুন কি জীবনে? রাখেন, আমার জবাব দেন। খিজির আলাইহিস সালাম বলে, মুসা স হইল তিনবার, তিনবারের পরে কোনো স নাই। এই তিনবার যখন আমাকে প্রশ্ন করছো, তিনবারের পরে আর কোনো সুযোগ তুমি পাইবে না। কয় আর আমার সুযোগ লাগবো না, এইরকম খুনি মানুষের লোক আমি থাম না,
আমারে এখানে ওই এই কাজগুলি কেন করলেন এটার জবাবটা দিয়ে যান। খিজির আলাইহিস সালাম বলে ওই দেশের এই দেশের যে রাজা সে হইল বাড়িতে বিরাট মেজবানদারি আরম্ভ করছে, মেহমানদের আরম্ভ করছে, খানা পাকাইয়া নতুন নৌকা খুঁজতেছে, ওই নৌকার মধ্যে খানা পাকাইয়া রাখবে। এই মাঝির নৌকা হইল নতুন, নিয়ে উপরে উঠাইয়া এই যে রাখবো, আর জীবনেও তো রাজার কাছ থেকে নৌকা ফিরত আনতে পারবো না, এই জন্য আমি মাঝখানে একটা ভুগলা করে দিয়েছি, নৌকা তলেই গেছে। হ্যাঁ, ওটা একটু কাঠ খালি একটু তার কাটা মাইরা লইলেই ওর নৌকা ঠিক হয়ে যাব। রাজায় তোর নৌকাটা নিতে পারলো না, কামটা কি খুব খারাপ করছি? মুসা কয় না, তাইলে তো আপনি কাম ভালোই করছেন। কয়তে খাইতে দিল না, হেরে দোয়া করেন, আর যে খাইতে দিলে হের দেয়াল ভেঙে থুইলেন, কারণটা কি? কয় যে খাইতে দিল না অসুখ হোক, এই দুনিয়ায় আরাম আয়েশ করুক, আখেরাতের জন্য ওর কোনো আরাম আয়েশ থাকবে না। দুনিয়াতে আরাম আয়েশ শেষ, আখেরাতের জন্য সারা। যে খাইতে দিল তার দেয়ালটা ভাঙলাম কেন জানোস না তো? ওর পূর্বপুরুষ হইল জমিদার, ছোট ছোট বাচ্চা থুয়ে সারা মরে গেছে। এই ছোট বাচ্চাদের কাছে ধনরত্ন দিয়া থুইলে ওরা তো রক্ষা করতে পারবো না, এই জন্য দেয়ালের নিচে 7টা স্বর্ণের কলস লুকায় রাখছে ওর পূর্বপুরুষেরা। ওরা তা জানে না, এখন ওরা বয়স হয়েছে, বাচ্চা কাচ্চারা বয়স হয়েছে, এখন সম্পদ হেফাজত করতে পারবে। আমি দেয়ালটা ভাঙ্গা দিলাম, দেয়ালটা সারতে গেলেই স্বর্ণের কলস পাইব, ও আখেরাতেরও ধনী, এই দুনিয়ারও ধনী হয়ে যাব। কামটা খারাপ করছি না? এ কাম তো আপনি ভালো করছেন, এ কাম তো আপনি ভালো করছেন। হয়তো বাচ্চাটা যে মেরে ফেলেছেন, কয় শোন, ওর মা এবং বাবা দুজন পুণ্যবান, তারা জান্নাতে যাবে। সন্তানের অপরাধের বোঝা বাপ মার কাঁধেও উঠে অনেক সময়, এই জন্য ও বড় হইলেই এমন বড় দোষ্য হবে, সেই দোষের কারণে ওর মা বাবা গালি খাবে, ওর মা বাবা এবং ওরা জাহান্নামে যাবে। এই জন্য আমি ওকে নিষ্পাপ থাকতেই মেরে ফেললাম। ওর মাও জান্নাতি, ওর বাবাও জান্নাতি, এই সন্তানও জান্নাতি। কাজটা খারাপ করছি নাকি? কয় না, কাম খুব ভালো করছেন, আমার আর 2-4 দিন সাথে রাখেন। কয় এক মুহূর্ত তোরে আর রাখা যাবে না। এটা পবিত্র কোরআনের বয়ান। মুসা হইল নবী, খিজির আলাইহিস সালাম হইল জিন্দা পীর, পানির মালিক, তার কাছে বেলায়েত আছে। মুসা নবীর খবর, খিজির আলাইহিস সালামের খবর আপনারা জানেন। জুলকারনাইন বাদশাহ, সেই জুলকারনাইনের উজির ছিল বিলিয়া। জুলকারনাইন বলল, আবু হায়াতের পানি পান করলে আর তার মরণ হয় না, চলো তো, তোমার তো অনেক জ্ঞান বুদ্ধি, সেই আবু হায়াতের পানি কোথায় পাওয়া যায় একটু খুঁজে দেখি। খুঁজতে 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 পাহাড়ের গুহায় যখন নামে, তখন দুই দিকে 2টা সুরঙ্গ পথ। বলে আপনি ডাইনে যান, আমি বামে যাই। বাম দিকে যেয়ে বিলিয়া চায় দেখে স্বচ্ছ পানি, পিপাসায় একটু পানি পান করছে, ওটাই যে আবু হায়াতের পানি, সে জানে না। পানি পান করে অমর হয়ে যায়, এবং সে পানির মালিক জিন্দা পীর খোয়াজ খিজির। বাবা, নবুয়তের যুগেও বেলায় ছিল, আরও ছিল, আরও অনেক বললে ওইরকম বলা যাবে। আমি একটা ঘটনাকে বাড়াইয়া অযথা অনেক সময় কাটাইতে আমি চাই না, আমি বলার জন্য চেষ্টা করলাম। আমার শাহ আলম ভাই বলছে, নবীর মতে যার মত সেই হইল নবীর উম্মত। আমি এই জায়গা থেকে একটা কথা আমার মনে পড়লো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ বা 2.25 লক্ষ লোক, অর্থাৎ নবীর উম্মতদেরকে নিয়া নবী সেদিন বলছিল, আমাকে একটা মঞ্চ তৈরি করে দাও, আমি তোমাদের জন্য কিছু বাণী রাখবো। আল্লাহ তাআলার নির্দেশে 4টা উট একাত্র করে সেই উটের উপরে উঠে নবী বলল, তোমাদের জন্য বৃহৎ বৃহৎ 2টা বস্তু রাখিয়া যাব, যারা আঁকড়ায় ধরবে তারা কামিয়াব হবে, যারা অবহেলা করবে তারা হালাক, ধ্বংস হয়ে যাবে। বলল, আপনার সেই বৃহৎ বৃহৎ 2টা বস্তু কি? আমার নবী বলল, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর রশ্মি সুন্নাহ কোরআন।
কোরআনের আদেশ নিষেধ তোমরা মানবা। আর দ্বিতীয়টা হইল আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। আহল মানে পরিবারবর্গ, বায়াত মানে হইল বিক্রি হওয়া বা আনুগত্য স্বীকার করা। আমার পরিবার বর্গের কাছে যে তোমরা আনুগত্য স্বীকার করো করো, এই হলো নবী বলল। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার পরিবার কই? আপনার ছেলে ওই মরে যায়, ছেলে ওই মরে যায়, ছেলে ওই মরে যায়, মাত্র 4টা মেয়ে আপনার জীবিত। আমাকে বংশ তো আমাকে ছেলে দিকে দিয়ে রক্ষা হয়, আপনার তো ছেলে নাই কে? কারণ নবী 8 জন সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দিয়েছিলেন। 4 জন ছেলে 4 জন মেয়ে। খাদিজার গর্ভে 7 জন, মেরি বা মারিয়া নামে নবীর আর এক বিবি ছিল, তার গর্ভে 1 জন, নাম তার ইব্রাহিম। তয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, এই 4 ছেলে শিশুকালে মারা যায়। রোকেয়া, জয়নব, কুলসুম, মা ফাতেমা, এই 4টা মেয়ে হইল জীবিত রয়ে যায়। সঙ্গত কারণে জিজ্ঞাসা করে আপনার তো কোনো বংশই নাই, আপনার আহল কারা? নবী তখন মা ফাতেমাকে, হযরত আলীকে, ইমাম হাসানকে, ইমাম হোসেনকে ওই মঞ্চে দাঁড় করাইয়া নবী সহ একটা কম্বল আবৃত হইয়া মাওলা আলীর হাত উত্তোলন করে বলেছিল, দেখে রাখো ইহারাই আমার আহলে বাইয়াত, ইহারাই আমার আহলে বাইয়াত, ইহারাই আমার আহলে বাইয়াত। এবং নবী বলছিল মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি নবী যাদের মাওলা, আজ থেকে হযরত আলীও হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী এলেমের শহর, হযরত আলী হলো শহরে প্রবেশ করার দরজা। যারা হযরত আলীর দরজা দিয়ে ঢুকবে তারা আমি নবীর এলেমের শহরে ঢুকতে পারবে। যারা হযরত আলীকে বাইপাস করে অন্য কোনো রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করবে তারা কঠিনকালেও আমি নবীর এলেমের শহরে ঢুকতে পারবে না। এবং নবী বলল, যারা আমার হাতে বায়াত হইছো তারা প্রত্যেকে এই মুহূর্তে মাওলা আলীর হাতে বায়াত হও। সেদিন হযরত ওমর বলছিল, বাক্ষিন বাক্ষিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য আপনি মুসলিম জাহানের আজকের এই দিনটির জন্য আমাকে তাড়াতাড়ি আপনি বায়াত করেন। প্রত্যেকেই তারা বায়াত হয়েছিল। আমি খালি একটা কথা জানতে চাই, যেই নবী যেই আলীকে উদ্দেশ্য করে বলল ইহারাই আমার আহলে বাইয়াত, মান কুনতুম মাওলাহু ফাজা আলিয়ুন মাওলা, আমি নবী যাদের মাওলা আজ থেকে হযরত আলীও তাদের মাওলা। এই কথাগুলো বলল, অবশেষ বলল, হে আমার আল্লাহ, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আমার মালিক, যারা হযরত আলীকে বন্ধু বলে স্বীকার করছে তারা আমি নবীর বন্ধু হয়ে গেল, আল্লাহ তুমিও তাদেরকে বন্ধু বলে স্বীকার করো। যারা হযরত আলীর শত্রু তারা আমি নবীর শত্রু হয়ে গেল, আল্লাহ তুমি তাদেরকে শত্রু বলে ঘোষণা করে দাও। সেই হযরত আলী চতুর্থ খলিফা হওয়ার কারণটা কি ভাই আপনার কাছে জানবার চাই? না কইরা কবরে যাইতে আল্লাহ তাআলা নিষেধ করছে, সেই কাজটা। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাগান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিতাই না চিনলি না তো গুরু কেমন ধন বাবা, চিনলি না রে মাখন সাকি ধন, ওরে পাগল চিনলি না তোর সুরেশ্বরী কি ধন বাবা, চিনলি না রে দয়াল কেমন ধন রে পাগল, চিনলি না তোর মাখন সাকি ধন জগতে, চিনলি না রে দয়াল কেমন ধন রে পাগল, চিনলি না রে মাখন কেমন ধন রে পাগল, চিনলি না রে মাখন সাকি ধন। অনন্ত আদি বিধাতা সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপেই করছে আগমন, ওরে মানুষ অনন্ত আদি বিধাতা
খোয়া রাখছে দোস্তের মন রে মাওলা মাসে খোয়া রাখছে দোস্তের মন ওরে পাগল চিনলি না তো গুরু কেমন ধন বাবা চিনলি না রে লালপুরি কি ধন ওরে পাগল মন চিনলি না তোর মাখন সাকি বিজ্ঞান মাইবি দাদাজি ওরে বাজান বিজ্ঞান মাইবি দাদাজি আপনার রূপে আছে নবরূপে নিজেই নারায়ণ নবরূপে নিজেই নারায়ণ রে পাগল দিল্লি না তোর মাখন সাকি ধন জগতে দিল্লি না রে বাজার কেমন ধন রে পাগল দিল্লি না রে গুরু কেমন ধন আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল তখন কি হলো বাজান জান্নাতের দ্বার খুইলা গেল রে আচ্ছা আচ্ছা তখন আবার আসে খইয়াই ভজে ওই সরল ওরে পাগল পাগল মন আসে খোয়া বাজে এই চরণ এ পাগল মন আসে আরে যখন মাওলায়াতি জারি হইল মাওলায়াতি জারি হইল রেসালত বা তুলে গেল মাওলাই আতি জানি হইল রে সালন বাতুরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত কি সবে গেল মানব গুরু আলীর আগমনে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল চিনলি না তোর মুর্শিদ কেমন ধন বাবা চিনলি না রে বাজান কেমন ধন ওরে পাগল চিনলি না তোর মাখন সাকি ধন বিজ্ঞান মাইবি দাদাজি ওরে বাজান বিজ্ঞান মাইবি দাদাজি আপনার রূপে আছে দিদি নবরূপে নিজেই নারায়ণ জগতে নবরূপে নিজেই নারায়ণ রে পাগল দিল্লি না তোর গুরু কেমন ধন জগতে দিল্লি না রে বাজান কেমন ধন রে পাগল দিল্লি না রে গুরু কেমন ধন বাবা এই দিন ধারা প্রাপ্ত যারা তারা কি হয় বাজান আল্লাহ আলী নবীরে তারা আরে তোর মাখন শাহ হয় তাদেরই একজন পাগল মন মাখন সহায় তাদেরই একজন পাগল মন তাদেরই একজন এই দিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলীরে তারা লালপুরি শাহ তাদেরই একজন ওরে পাগল পাগল মন দয়াল হইলে তাদেরই একজন পাগল মন তাদেরই একজন একবার তৌহিদের তার খুলিয়া ওই আব্বা তৌহিদের তার খুলিয়া রশিদ কয় তুই একটা রে খাইয়া ওরে তৌহিদের দ্বার খুলিয়া বাজান রশিদ পাইতে দেখার চায়া তৌহিদের তার খুলিয়া বাজান কয় তুই দেখ না যাইয়া একা শোনে বসা রয় চারজন রে পাগলা একা শোনে বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিল্লি না রে বাজান কেমন ধন রে পাগল মন চিল্লি না তোর গুরু কেমন ধন জগতে চিল্লি না রে মাখন সাকি ধন রে পাগল মন চিল্লি না রে গুরু কেমন ধন ও বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে মানে নানান রূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর মাখন সাকি অনন্ত আদি অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা সে কেবল রসুল রূপে করছে আগমন সে রুবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখছে দোস্তের গুরু হইল মাসেক ভক্ত হইল আশেক কোন কোন সময় গুরু হয়ে যায় আশেক ভক্ত হয়ে যায় মাসেক আল্লাহ মাসেক বান্দা আশেক কোন কোন সময় আল্লাহ হয়ে যায় আশেক বান্দা হয়ে যায় মাসেক আচ্ছা এই যে এই ধরনের কাজগুলি তোমরা কইরো ভালো ভালো কাজগুলি কইরো আর খারাপ কাজগুলি কইরো না এটা কি আল্লাহর আদেশ না কোরআনটা কোরআন তো আল্লাহর বাণী আল্লাহ কবে এসে কইছে আপনার কাছে কোনোদিনও না
আল্লাহ এসে কইছে কার কাছে? না কার মুখ দিয়া আমরা শুনছি? হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনছি। ছোট এটা কি? আল্লাহ হইল চাইছে আমার বান্দাদের কাছে এই শুভ সংবাদটা পৌঁছাইয়া দাও যে ভালো কাজ করলে তোমরা জান্নাতে থাকবা, খারাপ কাজ করলে তোমাদের জন্য পরকালের শাস্তি পাইবে। আল্লাহর এই চাওয়াটা রসুল নিজে পূর্ণ করছে, এই জন্য এখানে রসুল হয়ে গেছে মাসেক, আল্লাহ হয়ে গেছে আসে আসে। বিষয়টা কি বাবা? আল্লাহর হুকুম হইল দুইটা, একটা করো আর একটা কইরো না, তাই না? একটা আদেশ আর একটা নাম নিষেধ। আল্লাহর সৃষ্টিও দুই প্রকার, একটা জিন আর একটা ইনসান, তার মধ্যে একটা নর আর একটা নারী, একটা আসমান আর একটা জমিন, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা ভেস্ত আর একটা, একটা ভালো আর একটা মন্দ, একটা শক্ত আর একটা, একটা ঠান্ডার একটা, একটা আদেশ আর একটা নিষেধ, একটা রাত আর একটা নাম দিন। আল্লাহর সৃষ্টিও দুই প্রকার, হুকুমও দুই প্রকার। অবশেষ হইল যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতে দ্বার খুইলা গেল, তখন আবার নবী আসে হইয়া বসেছে। আমার নবী আবার কান্দে, আল্লাহ রে যত শাস্তি তোমার দিতে মন চায় আমারে দাও, আমার গুনাহগার উম্মত রে কোনো কষ্ট দিই। এই জায়গায় নবী হয়ে গেছে, আবার আসে। আল্লাহ হইল মাসে যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। এই জন্য নবী পর্যন্ত নবুয়তের একটা সীমানা, একটা পিলার, আর হযরত আলী থেকে বেলায়েতের জামানাটা শুরু। পীর মুর্শিদের জামানাটা হযরত আলীর মাধ্যমে শুরু হয়েছে। এরপর বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা, এই তিন ধারা কোন তিন ধারা? একটার নাম রুবুবিয়্যাত, আর একটার নাম রিসালাত, আর একটার নাম হলো মাওলায়াত। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া এক আসনেই বসা রয় চারজন। চারজন যারা আল্লাহ, নবী, আলী আর মাখন শাহ, এই চারজনে মিলে হইল একজন। সাধক রজ্জব আলী দেওয়ান তার গানের মধ্যে লিখেছে, অচিনারে চিনতে চাইলে চলো যাই একজন চিনা লোকের সঙ্গে, আল্লাহর আশেকান বসো একজন অলি আল্লাহর ধ্যানে। কেন? যাবি যদি মাসুক রূপ দর্শন। পাক্কালাম পাঠাইলেন, সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে। আল্লাহ কয় নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। তাই নবী কয় আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশ দ্বার হব হাসর মিজানে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন মানে মুরিদ। রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাইখো, এই হৃদ কমলে তার ছবি আইকো, কইরো ধিয়ান বসিয়া নির্জন। নবী কয় অলি আল্লাহরে ভালোবাসলে আমি নবীরে ভালোবাসা হয়ে যায়। আল্লাহর অলি আশেকান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধ্যান সজলয় নয়নে, ওরে ভক্ত তারে হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন। এই কথা কইরো একিন কয় সাধক রজ্জব দেব। এই তিন ধারা প্রাপ্ত যারা নবীরা দিরে গুরু হইল তাদেরই একজন। পাগল মন গুরু হইল তাদেরই একজন, আরে পাগল মন তাদেরই একজন। তৌহিদের খুলিয়া রশিদ ভাই তারে চাই, তৌহিদের দ্বার খুলিয়া বাজান রশিদ ভাই তুই রাখ না চাইয়া, তৌহিদের দ্বার খুলিয়া বাজান ভাই তুই দেখ না চাইয়া, একা শোনে বসা
পাগল মন চিনলি না তোর লালপুরি কি ধন বাবা চিনলি না রে সুরেশ্বরী কি ধন ওরে পাগল মন চিনলি না তোর মাখন সাকি জয়